থাইল্যান্ডে শুরু হয়েছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে এই সম্মেলনে যোগ দিচ্ছে ভারত ও বাংলাদেশ। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হবে কিনা কূটনৈতিক ও জাতীয় পর্যায়ে এমন আলোচনা চলছে বেশ কয়েকদিন ধরে। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বৈঠক হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, তারা আশা করছেন বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। যদি ওই সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা হয়, তবে তা হবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে প্রথম বৈঠক। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ডক্টর খলিলুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকাল 9টায় ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাত 8টায় তিনি দেশে ফিরবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমস্টেক সম্মেলনে অংশ নিতে 3 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। এ সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের 7টি দেশ। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। প্রথম দিনে সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে যোগ দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেন, বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যাপারে এখনও তারা আশাবাদী। এ ব্যাপারে এখনও চেষ্টা চলছে। বিমস্টেক শীর্ষ সম্মেলন থেকেই বিমস্টেকের পরবর্তী সভাপতি হিসেবে বাংলাদেশের পক্ষে দায়িত্ব গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।